আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, ধামরাই, ঢাকা। আজকে আপনাদেরকে ঢাকার যে মহাসড়কের পাশে অনাবাদি পতির জমিতে একজন কৃষকের সাথে পরিচয় করে দিব, যে ধামরাই উপজেলার উপসহকারী কৃষি অফিসারের পরামর্শে রাস্তার পাশে পতির জমিতে উপকরণের মাধ্যমে সবজি চাষ করতেছে। তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। কামাল ভাই, এই যে রাস্তার পাশে যে উদ্ভিদ জমি যেটা পড়েছিল সেখানে যেটা করতেছেন, এটা করে আপনার আসলে অনুভূতি কি বা লাভ লস? ধামরাই উপজেলা থেকে কৃষি অফিসাররা পরামর্শ দিছে, ঠিক আছে। পরামর্শ দেওয়ার বাদে এই সবজি বাগান করছি। ওই সবজি বাগান করে ধুন্দুল, লাউ, সিম এগুলা বিক্রিও করছি এবং খাইতেছি, আবার অনেকের দিছি। এটা প্রায় দেখতেছি আপনার লাউ গুলাতে প্রায় শেষের দিকে। লাউ শেষের দিকে। এখন আবার যে এই করলা গাছ লাগাইছি, এগুলা আবার এইগুলা মরতে মরতে আবার ওগুলা মাথায় উঠে যাবো। ভাই, এটা করতে আপনার কত টাকা খরচ হয়েছে? মোটামুটি 10 থেকে 12,000 টাকা খরচ গেছে। আপনি নিজে খাওয়া বাদ রেখে বা আশেপাশে যে বিলাইছেন এটা বাদ রেখে কত টাকা আপনার বাজারে বিক্রি করছেন? মোটামুটি 10-12,000 টাকার মতন বিক্রি হয়েছে। এখন এই ব্লকের উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শফিউজ্জামান ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসলে ভাইকে কি কি পরামর্শ দিয়েছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। ভাইজান, আমরা আসলে কামাল ভাইকে আমরা পরামর্শ দিয়েছি যে রাস্তার ধারে যে এতটুকু জায়গা আছে, তার এই জায়গাটা তার পতিত পড়ে রয়েছে। আমরা তাকে বললাম যে এই পতিত জায়গার মধ্যে যদি আপনারা এখানে লাউ, সিম এর চাষ করেন, আপনারা আর্থিকভাবে লাভবান হবেন। কামাল ভাই একজন আদর্শ কৃষক, সে আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে সে এই চাষটা করেছে। আমরা অফিস থেকে তাদের সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি, তাকে আঠালোযুক্ত হলুদ ফাঁদ দিয়েছি। এই আঠালোযুক্ত হলুদ ফাঁদে তার অনেক পোকা আসতেছে। এবং সবচেয়ে বড় কথা, এই পতির জায়গা এখানে দেখে এখান দিয়ে যে সমস্ত লোকজন চলাফেরা করে, তারাও এখানে অন্তত মোটর সাইকেল হোক কি হোক থামে একটু দেখে যায় যে আসলে এত সুন্দর এই অনাবাদী জায়গায় এত সুন্দর চাষাবাদ হলো কিভাবে। আমি আশা করি যে কামাল ভাইকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই এলাকার আরো অনেক চাষি এই রাস্তার ধারে পতির জমিতে সবজি চাষে উদ্বুদ্ধ হবে। আচ্ছা শাহিন ভাই, একটা বিষয় হলো, সে তো ভাই আমাদেরকে বলছিল যে 10-12,000 টাকা খরচ হয়েছে, ভাই 12-15,000 টাকার মতো বিক্রি করছে, কিন্তু এখন পর্যন্ত দেখতেছি সিম অনেক আছে। সিমটা এখন মাত্র ফলনে চলে আসছে, এটা তো এখনো বিক্রি হয় না। হ্যাঁ, আসলে এটা একটা ভালো প্রশ্ন, কারণ 10-12,000 টাকা বিক্রি করছে শুধু লাউ আর ধুন্দুল। শুরু হয়েছে, সে এখান থেকে প্রায় আরো অনেক লোককে দিয়ে আরো 10-12,000 টাকার সিম যে অনায়াসে বিক্রি করতে পারবে, আমরা এটা আশা করছি। ধন্যবাদ কামাল ভাই, ভালো থাকেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিষ প্রয়োগ না করে এবং তার সিমের অবস্থা ভালো আছে আশা করি। এইটা আমরা কৃষি বিভাগ থেকে আধুনিক যে প্রযুক্তি যেগুলো রয়েছে সেগুলোর সাথে ওনাকে পরিচয় করিয়ে দিয়েছি, জাস্ট অল্প কিছু আমরা দিয়ে, যে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে আসলে পোকা দমন করা সম্ভব কোনো ধরনের বিষ প্রয়োগ না করে। বিষের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, যে আমরা কীভাবে নিরাপদ খাদ্যটা সবাই পেতে পারি সেই জন্য। তো এই জন্য আমরা এই রাস্তাটাকে অগ্রাধিকার দিয়েছি এবং এখানে এই ফেরোমন ফাঁদ এবং ইয়েলো স্টিক দেখতে পাচ্ছি, এগুলো দিয়েছি। এবং এইগুলো দেখে অন্য যে মানুষজন আছে, আশা করি আমাদের যত এরকম রাস্তার পাশে জমিগুলো আছে, আমাদের সানোরাতেও এভাবে করা হয়েছে, আমতাতেও করেছে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা মডেল একটি করে রাস্তা নিয়েছি এবং রাস্তার পাশে এরকম সবজিগুলো করেছি। আগামী শীতে ইনশাল্লাহ পুরো উপজেলা আমাদের রাস্তার পাশে যত এরকম খালি উপযুক্ত জায়গা আছে টোটালটাই বিভিন্ন সবজির আওতায় চলে আসবে।